বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা পেলেও বিমানের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারছেন না কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। রাতভর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। এর জন্য ফ্লাইট ক্যাপাসিটি না থাকাকে দায়ী করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সুফিয়ান ফারাবের রিপোর্টে বিস্তারিত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। স্বপ্নের দেশ মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই ভিড় করছেন শ্রমিকরা। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মের সন্ধানে মালয়েশিয়া যেতে না পেরে হতাশ সবাই। বলছেন এজেন্সিগুলোর প্রতারণার কারণেই প্রবাসে যাওয়ার স্বপ্ন ভঙ্গ তাদের। এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। যোগাযোগ করতেছি, ফোন ধরে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নেই ভাই। টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরো বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই। এখন আমরা এই 5,60,000 টাকা দিয়েছি, এখন আমরা যদি মালয়েশিয়ার ভিতরে না ঢুকতে পারি তাহলে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাবে। এমন পরিস্থিতি এড়াতে পূর্ব থেকেই পরিকল্পনা করে ফ্লাইট ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ছিল বলেও অভিযোগ তাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিটা রুটেই একটা ক্যাপাসিটি থাকে এয়ারলাইন্সের, পার ডে বা পার উইকলি, মান্থলি। এই মাসে এসে এই প্রায় 50-60 হাজার যাত্রী তারা কুয়ালালামপুর যেতে হবে, এটা কিন্তু এক মাসে ক্যারি করা কোনো এয়ারলাইন্স বা সবগুলো এয়ারলাইন্স মিলেও কিন্তু সম্ভব না। মূলত এটা একটা সমন্বয়হীনতা। আমরা যেটা দেখলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, এয়ারলাইন্সগুলো কিংবা এখানে বিমান মন্ত্রণালয় আছে, বায়রা আছে, আমরা আটাব আছি, কারোর সাথে কারো কোনো সমন্বয় নাই, কোনো যোগাযোগ নাই। এই যে 50-60 হাজার যাত্রী এক মাসের মধ্যে যেতে হবে, এটা কোনো প্রস্তুতি নেই এবং এমন একটা অবস্থা যে কেউ বোধহয় এটা কিছু জানেই না। মালয়েশিয়া সরকারের সঙ্গে সরকারিভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।